সদ্গুরু বিনা কুলকুণ্ডলিনী জাগবে না জাগবে না। ভবেতে আসিয়া বহুমত ভাবিয়া এভাবে বসিয়া দিন তো যাবে না। ভবেতে আসিয়া বহুমত ভাবিয়া এভাবে বসিয়া দিন তো যাবে না। হবে না হবে না সদ্গুরু বিনা কুলকুণ্ডলিনী জাগবে না জাগবে না। জয় গুরু সকলকে। আজ অন্তর্জালে অনুষ্ঠিত নাম ধ্যান স্বস্তি যজ্ঞ কর্তৃক আয়োজিত পরিবেশিত দক্ষ সঞ্চালিকা আমার পরম শ্রদ্ধেয়া স্রষ্টা সাহুমা, অংশগ্রহণকারী যোগদান করি জ্ঞানী গুণী বিদগ্ধ পণ্ডিত মন্ডলী, ভাতৃমন্ডলী, মাতৃমন্ডলী, সুস্থ অসুস্থ প্রত্যেকের জন্যই উত্তরোত্তর স্মৃতি এবং শারীরিক সুস্থতা পরম পিতার চরণে প্রার্থনা করি। আমার প্রথম নিবেদন, আমি কোনো বক্তা নই, বিশ্ববিদ্যালয় ঠাকুর অনুকূলচন্দ্রের পাঠশালার ছাত্র মাত্র, পড়াশোনা করে যাচ্ছি, এই পর্যন্তই আমার পুঁজিবাড়ি। তাকে কেন্দ্র করে তার ভাষা, তার আশা, তার যাওয়া, তার লজিমা সবকিছুর তার উপরে নির্ভর করে তিনি যা বলাবেন তাই পরিবেশিত হবে। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছায় পূর্ণ হোক ঠাকুর। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। এটা আমার ৭৮ বৎসর বয়সে ২৮৯ নম্বর ক্লাস। এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞ লিঙ্কে আমার সৌভাগ্য হয়েছে এই প্রথম আলোচনা করার সুযোগ করিয়ে দিয়েছেন আমাদের শ্রদ্ধা শর্মিষ্ঠা সাহুমা। বিষয়বস্তু নির্দিষ্ট না হলেও আমি একটা বিষয়ের উপরে বেশিরভাগ আলোকপাত করে থাকি। সেই বিষয়টা কতটুকু কি বলাবেন আমি জানি না, কিন্তু সেই বিষয়ের প্রেক্ষাপটে আমার কিছু বক্তব্য আছে। যেহেতু এই লিঙ্কে প্রথম আমার সৌভাগ্য হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। পুল দি হাস্ক টু ড্র দি সিট। যাই কেন করো না, তার ভিতর সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা, আর তাই জ্ঞান। না জানাটাই দুঃখ, আর জ্ঞানী আনন্দ। যে সৎকেই চিন্তা করে, সৎকেই যাজন করে, যে সত্যেরই ভক্ত, সেই প্রকৃত প্রচারক। যা মঙ্গল বলে জানবে, যা সত্য বলে জানবে, মানুষকে বলবার জন্য বুক ফাটো ফাটো হয়ে উঠবে। মানুষ তোমাকে যাই বলুক না কেন, মনে কিছুই হবে না, কিন্তু মানুষকে সত্যমুখী দেখলে আনন্দ হবে, তবেই তাকে প্রচার বলি। সবগুলি শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত কথা। অন্তর্নিহিত দর্শন, জীবনীয় তাৎপর্য আমাকে এবার নেতি নেতি করে বুঝতে হবে। কোন কোন ঠাকুরের কথাগুলি বলার জন্য আমার বুক ফাটো ফাটো হয়ে থাকে, কোন সত্যটাকে আমি বলবার জন্য বেশি করে চেষ্টা করি, ঠাকুর কোন জায়গাটায় বেশি করে প্রাধান্য দিয়ে আমাদেরকে জেগে উঠতে বলেছেন। যে কথাগুলি আমাদের বলতে গেলে জিহ্বায় আড়ষ্ট ভাব আসে, জড়তা কাটে না, মনের ভিতর নানা রকম দ্বন্দ্ব সব সময় চলছে, চলবেও। তার মধ্যে দিয়ে ঠাকুর যেটা প্রথম বললেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে স্মরণ করো। তুমি সাহসী, স্মরণ করো তুমি সত্যির তনয় পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও,
তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। কোথায় কি অবস্থায় আমরা এখানে যতগুলি গুরু ভাই বোনেরা এখানে যুক্ত হয়েছে, যার যার অন্তরের কাছে জিজ্ঞাসা করে উত্তর খুঁজে নিতে হবে। আজকে শ্রী শ্রী ঠাকুরের যে কথাগুলি বলা, তিনি বলছেন মানুষের মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে, আর পরমপিতা তখনই দণ্ডিত হন তার দেওয়া মঙ্গলটার সঙ্গে অভ্যস্ত সংস্কারের যখন বিরোধ উপস্থিত হয়। তাই প্রেরিত পুরুষ স্বদেশে কুৎসামণ্ডিত হন। জন্মগত সংস্কার, পারিবারিক সংস্কার, তারপরে হচ্ছে পরম দয়ালের সংস্কার। আমরা যে জন্মগত সংস্কার জন্মগতভাবে নিয়ে এসেছি, তাকে পরিপুষ্ট হচ্ছে পারিবারিক সংস্কার উন্নতির দিকে। তার থেকে সেই গণ্ডি ভেদ করে যখন এই পরম পুরুষের সংস্কার আসতে যায়, তখন কিন্তু বিরোধ উপস্থিত হয়। কারণ দীর্ঘদিন যেটা আমরা করে এসছি, সেটার সাথে অন্য একটা সংস্কারে মিলাতে গেলে ঘাত প্রতিঘাত শুরু হবেই। এর জন্য কোনো আইন কানুন যুক্তি লাগে না, এটা হচ্ছে প্রাকৃতিক সত্য। সেই বাধাকে অতিক্রম করেই যদি আমি বেরোতে পারি, তাহলে বুঝতে হবে আমি সংস্কার মুক্ত হওয়ার পথে চলেছি মাত্র ছাত্র হিসাবে। আমাদের প্রতিটি ঘটে ঘটে সন্ধে সন্ধে একেবারে বাধা ছাড়া কিচ্ছু নেই। কোন বিষয়টা আমাদের জীবনে ঠাকুর যেটা সবচেয়ে যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার অধ্যয়ন অধ্যাপনা আত্মসমালোচনা, এই সমস্তগুলির পাশে সবচেয়ে অভাব হচ্ছে আত্মসমালোচনা। প্রশ্ন নাই, উত্তর নাই, বিশ্লেষণ নাই, বুদ্ধির প্রকাশ ঘটছে না। নামে মানুষকে ধীর স্থির এবং গ্রহণক্ষম করে। ধ্যান মানে কোনো একটা বিষয় নিয়ে লেগে থাকা, কিন্তু বিক্ষিপ্ত হলে কিন্তু সেটা ধ্যান হলো না। তাহলে পরম দয়ালের বহু কথা বলা আছে, আমার বোধে যদি সেগুলি ধরা না পড়ে কিংবা ধরিয়ে না দেওয়া হয়, তাহলে যেমন চলছে তেমন ভাবেই আমাকে চলতে হবে। এর জন্য কারো যুক্তিতর্ক লাগবে না। পরিষ্কার পরিচ্ছন্ন কথা। দেবরাজ ইন্দ্র যখন স্বর্গলোক থেকে মর্তলোক এসেছিল, মর্তের মানুষ কেমন ভাবে থাকে একটু দেখে আসি। গল্প গল্প কখনো অল্প হয় না, গল্পের গরু গাছে ওঠে, কিন্তু গল্পের অন্তর্নিহিত যে নির্যাস, সেটা কিন্তু আমাদের জীবনে লাগে যদি আমি তাকে নিংড়ে নেওয়ার চেষ্টা করি। যদি আমার অ্যাক্টিভ উইল ফোর্স, সক্রিয় ইচ্ছা শক্তি যদি আমি ক্রিয়াশীল না করি, তাহলে কোনোটাই আমার বোধের মধ্যে ধরা পড়বে না। দেখা যাক, ইন্দ্র মর্তলোকে এসে ঘুরে ঘুরে দেখতে দেখতে এক শুকরীকে বিয়ে করে বসে আছে। বসে তার 8-10টা সন্তান হয়েছে। সে কাদা খাপড়ের মধ্যে সেটাকে নিয়ে দিব্যি শুয়ে আরাম করছে, আর ছেলে পেলেগুলি গায়ে পিঠে ধাওয়াধাওয়ি করছে। এখন স্বর্গলোক থেকে দেবতারা দেখছে যে ইন্দ্র যে মর্তলোকে গেল, সে তার ফিরে আসছে না। কতদিন থাকবে সে ঘুরতে গিয়ে? তারা খুঁজতে খুঁজতে মর্তলোকে এসে দেখে দেবরাজ ইন্দ্র সেই তার বাচ্চা কাচ্চা নিয়ে কাদার মধ্যে ডুবে আছে। তার কানে কানে দেবতারা গিয়ে বললেন, মহারাজ এইখানে থাকলে চলবে? স্বর্গপুরী তো রাজাশূন্য হয়ে পড়ে আছে, হাহাকার লেগে যাচ্ছে। তখন ইন্দ্র ফিস ফিস করে বলেছিলেন, যাও তো, আমাকে বিরক্ত করো না, আমি তো ভালোই আছি। ঠিক শ্রী শ্রী ঠাকুরের দর্শনে আমরা কিন্তু সব ভালোই আছি। ধীরেন্দা, আপনি বিরক্ত করবেন না। কারণ টাটকা সবজিতে স্বাদ একটু কম লাগে, মশলা দিলে সেই স্বাদটা একটু ভালো হয়। টাটকা সবজিতে ভিটামিন বেশি, মশলা দিলে সবজির ভিটামিন কমে যায়। তাই আমরা এমন কিছু অভ্যাস করে রেখেছি, যা শুনতে শুনতে, বলতে বলতে, লিখতে লিখতে, সেগুলি আমাদের মন মানসিকতা, চিন্তা চাহনি, আচার বিচার, চাল চলন, ভাব ভঙ্গি, দর্শন অন্তর্দর্শনে মিশে গেছে, পর্দা পড়ে গেছে, মরচে পড়ে গেছে। সে মরচে পড়া পর্দা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। লড়াইটা অন্যের বিরুদ্ধে নয়, লড়াইটা সম্পূর্ণই আমার বিরুদ্ধে আমার। যেটা পরম পূজ্য শ্রী শ্রী বরদা বলেছিলেন, হে ঠাকুর, সমস্ত বাণী আমার জন্য। যখন আমি বুঝতে পারলাম এই বাণীটা, এই কথাটার তাৎপর্য আমার জীবনে অভাব ঘটে গেছে কি ঘটে যাচ্ছে, হেন্সফোর্থ আমি সেইটাকে আর করতে দেব না বা করবো না, সেটা থেকে আমাকে সংশোধনের রাস্তা বের করে নিতে হবে। তার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
দয়া পরবশ হয়ে বলেছিলেন, তাকে কেউ জিজ্ঞেস করেনি। তিনি যে কতটা দরদি তার স্বতঃস্ফূর্ত ভাষা বিন্যাসের মধ্য দিয়ে সেটা আমাদের সামনে উপস্থিত হয়। আর যেগুলি প্রশ্ন করে আবিষ্কার করা হয়েছে সেটা প্রশ্ন করে করা হয়েছে, আর যেগুলি প্রশ্ন করার যোগ্যতাই আমার হয়নি, আমি পণ্ডিত হতে পারি, বিদ্যাসাগর হতে পারি, কিন্তু প্রশ্ন করবার জন্য যে অনেক কিছু জানার দরকার হয় সেটাও হয়তো আমার আসেনি, সেগুলি তিনি দয়া করে বলে গেছেন, সেগুলি তিনি কারো ধার ধারেননি। তার একটা কথা বলি, যখন অনেক পণ্ডিতের সামনে দেখছেন ঠাকুরের কথা সঠিক মতো কার্যকরী হচ্ছে না কিংবা কেউ লিখছেন, তিনি তখন বলছেন, ফিস ফিস করে বলছেন যে পরম পিতার কাজ অজ্ঞাত অখ্যাতর দিয়েই হয়ে থাকে আমার মনে হয়। তাহলে খ্যাতিমান যারা ঠাকুর যেটা বলছেন সব কথা কিন্তু লিখিত হয়নি বা লেখা সম্ভব হয়নি, এখনো হয় না, তাহলে তার মধ্যেও কিছু কিছু কথা ঠাকুরের হয়তো মনোপ্রত হয়নি, তাই তিনি ফিস ফিস করে বলেছেন। সেখানে ছিলেন শরৎদা, প্রফুল্লদা, আরো অনেক পণ্ডিত ব্যক্তিরা ছিলেন। আবার তিনি সেই একই পাশাপাশি বলছেন ঠাকুরের মুখের ভাষা যে মানুষের বুঝেরই গোলমাল হয়ে গেছে, তার থেকে বিচার বিবেচনা ও সিদ্ধান্ত সব কিছুতেই বিভ্রান্তি দেখা দিচ্ছে। ওই গোড়ায় ভুলগুলি আগে সারতে হবে, ওই জায়গায় হাত না পড়লে পদে পদে ভুলই পুঞ্জীভূত হতে থাকবে, নিস্তারের পথ থাকবে না। দুষ্ট জ্ঞানী স্রষ্টা জানিস, ভ্রান্ত বিবেকের কুয়ো কুটিল সিদ্ধান্তটি হবেই তাহার জের। ভালো করে আপনাকে আমাকে বুঝে নিতে হবে, কুয়ো কুটিল যে সিদ্ধান্ত সেটা জের মানে ব্যালেন্স ফরওয়ার্ড, জমতে 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 এখন পর্দা পরে আমাদের দেহ মনোরাজ্যে জমে আসে। সেই পর্দাকে ঘাঁটতে গেলে সংঘাত সঞ্জায়তে জ্ঞানম, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। একের প্রতি যদি অচ্যুত নিষ্ঠা থাকে, সে একই আরো বহু দিকের বিকশিত পন্থা খুলে দেয়। এটা আমার জীবনের উপলব্ধি। আমি যখন বসে থাকি, চলছি ফিরছি, পারছি না, তবুও যেন ঠাকুর সবসময় কাজগুলো খোঁচাচ্ছেন, খুঁচিয়ে খুঁচিয়ে বলছেন এটা হবে, ওটা হবে, এটা হবে। আমি ভাবেও পাই না, হে দয়াল, আমি তো এগুলি জানি না, বুঝি না, এটা আমার ভাববারও বিষয় নয়। এগুলি তো বড় বড় পণ্ডিতদের বিষয়, বড় বড় বিদ্যাসাগরের বিষয়। এ কাকে দিয়ে তুমি কি ভাবাচ্ছ? তাহলে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। আর তার ভাবনায় ভাবতে গিয়ে যে সমস্ত চিন্তারাজ্যের অকাল মৃত্যু হয়েছে, যে সমস্ত আলোচনা হয় না, কি অনলাইন কি অফলাইনে, যেটা ঠাকুরের বলা, ঠাকুর বলছেন প্রথম যে জিনিসগুলো আজকে চলছে দেশে, এই বর্তমান দেশে অপরাধের সংখ্যা যত বেড়েছে কমেনি কোনো জায়গায়। ভগবান যুগে যুগে এসছে, আমরা বলি যুগে যুগে এসে যে ভগবান সবই পারবে, তাহলে এই সমস্যা থাকছে কেন? ভগবান একটা জিনিস পারে না, আমরা জানি সব পারেন তিনি, একটা জিনিস পারেন না, সেটা হচ্ছে তিনি কোনো মানুষকে মারতে পারেন না, ফেলতে পারেন না, আর ভালো না বেসে থাকতে পারেন না। তাই সর্বভূতে বিরাজমান পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যত উপেক্ষিত, বঞ্চিত, লাঞ্ছিত, জর্জরিত মানুষ পরিত্যক্ত অবস্থায় ছিল, সমস্ত মানুষকে তিনি এক সূত্রে গেঁথে চতুর্বর্ণের গুরুত্ব দিয়ে আর্য কৃষ্টির শাসন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার প্রয়াস চালিয়েছেন দীর্ঘ 81 বৎসর যাবৎ। আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? আমাদের জীবনে কোয়ান্টিটি বেড়েছে যত, কোয়ালিটি সেই অনুপাতে বাড়েনি। যদি বাড়তো তাহলে তার সেই না বলা কথাগুলি, না চর্চিত কথাগুলি আদৌ হচ্ছে না কেন? আমার জিজ্ঞাসার পর জিজ্ঞাসা আসছে, প্রশ্নের পর প্রশ্ন আসছে, আর আমার যতটুকু বোধে তিনি আমাকে ধরিয়ে দিয়েছেন ততটুকু আমিও সকলের জন্য, সমাজের জন্য বলার চেষ্টা করে যাচ্ছি, মাত্র ছাত্র হিসাবে। কাউকে কোনো জ্ঞান কিচ্ছু দেওয়ার জন্য না, সব আমার বিরুদ্ধে আমার লড়াই। আমি পারো সব বিপ্র শ্রেণীর মানুষ, পারো সব শব্দের মধ্যে বর্ণ সংকর, আজও সেটা সঠিকভাবে মূল্যায়ন হয়নি। ঠাকুর সেটা বলে গেছেন। যখন ঠাকুর দেখলো যে আমি যেটা করি সেটা তো জায়গায় আসছে না, ঠাকুর একটা বিশেষণ আগে জুড়ে দিলেন, নিখুঁত পারো শব্দের উপনয়ন দেওয়া লাগবে। যে পারসবের উপনয়ন হচ্ছে সেই পারসবের উপনয়ন নিষিদ্ধ। ঠাকুর সেই জন্য যেটা সেইটা লিখছে না, তিনি দেখেই নিখুঁত একটা শব্দ জুড়ে দিলেন। কোথায় পাবেন? আলোচনা প্রসঙ্গে পরিষ্কার বলা আছে, নিখুঁত পারশব্দের উপনয়ন দেওয়া লাগবে। তাহলে নিখুঁত পারশব্দটা আজও আবিষ্কার হয়নি। শ্রী শ্রী ঠাকুরের বলা স্বচ্ছতা শ্লোক থেকে একটা বাদ পড়েছে, ওই নিখুঁত পারশব্দ বাদ পড়েছে। বলেছিলেন পণ্ডিতদের সামনে সকলকে, তোমরা দাঁড়াও, তোমরা করো, তাহলেই হবে। আজ একটাকে খুঁজতে গিয়ে
একটাকে বুঝতে গিয়ে তিনি এখন বহু জিনিসকে আমার সামনে এনে হাজির করে দিয়েছেন। এখন আমি খুঁজতে গিয়েছিলাম বর্ণ সংকর, আমার সামনে এসে গেছে গোত্র সংকর, আরো সামনে এসে গেছে বর্ণই আমরা কেউ জানি না। গড়ে 98% বলা যেতে পারে। আমি জিজ্ঞেস করি দাদা কি মা আপনার বর্ণ কি, সে আমাকে গোত্রের হিসাব দিয়ে কথা বলে। গোত্র বর্ণ গোলমালে কেস। আবার বলে ক্ষত্রিয় বর্ণ বলে, আবার শাণ্ডিল্য ঋষির গোত্র বলে। শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি না, গোত্র মানে বংশ বুঝিস, একই রেতের মূর্তধার, পারম্পর্যে বহু রূপে অমর চলায় চলন তার। তাহলে যে যার বংশধর সেটাই তার গোত্র। তাহলে আপনি যখন বলছেন শাণ্ডিল্য গোত্র আর বর্ণ বলছেন ক্ষত্রিয় বর্ণ, কন্ট্রাডিক্টরি এসে যাচ্ছে। কোনটা সত্য মিথ্যা আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, কিংবা কেউ করিয়ে দিচ্ছে না। যখন আপনি শুনলেন ভাষার মধ্যে ব্যবহারিক জগতে কন্ট্রাডিক্টরি এসে গেছে, তখন ইউ আর লায়েবল টু রেকটিফাই দিস পয়েন্ট। আপনার দায়িত্ব এসে আপনার ঘাড়ে চেপে গেল। এটাই যে পরম পূজ্যবাদের মোহনিষ্ঠিত ভাষা, এবং আমাদের জীবনের যেখানে আছে এগুলি দেখার দরকার। তাই পরমদাস শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বলেছিলেন এই দেশে এত কিছু গন্ডগোল হচ্ছে, মানুষ খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এই মানুষগুলি কোথার থেকে আসলো? মানুষই, নারী থেকে এই পুরুষ ও নারীর সৃষ্টি হচ্ছে, মানুষই মানুষকে সৃষ্টি করছে। তাহলে সেই মানুষগুলির ডাইস কোথায়? ডাইট যদি পরিষ্কার হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, তার প্রোডাকশনটা নিট অ্যান্ড ক্লিনই হবে। আজকে উন্নত ফলনশীল মুরগির চাষ করো, উন্নত ফলনশীল গরুর চাষ করো, সবকিছু হচ্ছে, কিন্তু মানুষ কিভাবে উন্নত হয়ে আসবে সেই চাষের বড় অভাব। তাই কবি গায়কের গানের সুরে বলেছিলেন, মন রে তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জমি আবাদ করলে ফলতো সোনা। এখন এমন আবাদ হচ্ছে, সোনা তো দূরের কথা, যা সৃষ্টি হচ্ছে তার নিজেকেই নিজের সন্তান তোমারে বধিবে যে, তোমার ঘরেই বাড়িছে সে। হোয়াট ইজ দ্য কজ? বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে তুই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই। পারম্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে, প্রায়ই দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। পরম দয়ালের ভাষা যদি আমাদের প্রাণে আশা না জাগায়, কোথায় গন্ডগোল যদি ধরতে না পারি, তাহলে বর্ণ সংকট চলছে, চলতেই থাকবে, গোত্র সংকট চলছে, চলতেই থাকবে। তাহলে কে এর সংশোধন করবে? হু ইজ দ্য পার্সন, হু ইজ দ্য ফার্স্ট ম্যান টু চেঞ্জ ইট? এই হচ্ছে আত্মবিশ্লেষণের, আত্মসমীক্ষার উত্তর। যদি আমি ধরি যে আমার গন্ডগোল আছে, তাহলে আমাকেই প্রথম রেকটিফিকেশন করার দায়ী দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে বর্ণ যদি না জানি, তাহলে শূদ্র হলো জাতির চাকা, বস্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রধাত। এখন কি করে, কোন বর্ণ, কোন ঘরের কোন সন্তান ইত্যাদি আলোচনার বিষয়। সময় সাপেক্ষ, 9টা পর্যন্ত আমার টাইম। আমি আজই ওদিকে রেখাপাত করার চেষ্টা আদৌ করব না। আমি শুধু বর্ণটা আসার আগে, এই চতুর্বর্ণ সৃষ্টি হওয়ার আগে প্রাথমিক যে বায়োডাটা আমরা পাই, তাতে কি দাঁড়ায়, প্রকৃতিগত যে সত্যটা, সেখানে কোনো যুক্তি তর্ক দিয়ে উত্তর খুঁজে পাওয়া যাবে না। যখন আর্য কৃষ্টির শাসন ব্যবস্থা চালু হয় গুণ ও কর্ম বিভাগ অনুসারে, তখন কিন্তু মানুষ আগে থাকতো দলবদ্ধভাবে ছড়িয়ে ছিটিয়ে। যখন মারামারি ফাটাফাটি লাগলো দলে দলে, তখন বলে এইভাবে চলবে না, মিলেমিশেই আমাদের থাকতে হবে। তার কার ভিতরে কি গুণ আছে দেখে দেখে মানুষই মানুষকে নাম দিল বিপ্র, যেটাকে ব্রাহ্মণ বলছে। ব্রাহ্মণ বলে দেশে ঠাকুর অনুকূল ছাড়া কোনো ব্রাহ্মণের সংজ্ঞা অনুসারে দেশে কোনো ব্রাহ্মণ নাই, বিপ্র আছে, বিপ্রবাদ আছে, কিন্তু প্রচার হয় ব্রাহ্মণ্যবাদ। কোন ব্রাহ্মণ জগতের কোনো অকল্যাণের কাজ করেনি, অথচ ব্রাহ্মণবাদের নামে নিন্দাস্তুতি চলছে, ভুল, অপপ্রচার। তাহলে সেই যে গুণাবলী, তাকে বলা হলো বিপ্র। তারপরে এসে যার দেহে শক্তি আছে, বুদ্ধি আছে, বুদ্ধি বিবেক দিয়ে যারা দেশকে দশকে রক্ষা করে, তাকে বলা হলো ক্ষত্রিয়। আর যারা ব্যবসা বাণিজ্য করে, শিল্প করে দেশের মর্যাদা বৃদ্ধি করে, শ্রীবৃদ্ধি করে, তাদেরকে বলা হলো বৈশ্য। আর এদের যারা যোগান দেয়, তাদেরকে বলা হলো শূদ্র। আধুনিক ভাষায় যাদেরকে বলা হয় বুদ্ধিজীবী, নিরাপত্তাজীবী, শিল্পজীবী, ব্যবসাজীবী আর শ্রমজীবী। তাহলে আধুনিক ভাষায় যে নামকরণ হয়েছে, আর্য কৃষ্টির ভাষায় সেটাই ছিল বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ফাংশন যা ছিল তাই আছে।
ভাষা শব্দের বিন্যাসে পরিবর্তন হয়েছে মাত্র। ডি গ্রুপ, সি গ্রুপ, বি গ্রুপ, এ গ্রুপ, যার বাংলায় হয় প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। অফিস আদালত যেখানে যে অবস্থায় আমরা আছি, যা করছি, সব জায়গায় এই শ্রেণীর মানুষই কিন্তু কাজ করে চলছে। কেউ কাউকে বাদ দিয়ে চলছে না, কেউ কাউকে এড়িয়ে চলছে না। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা বাস্তব সত্য অবস্থায় আমাদের মধ্যে সমস্ত সব অবস্থায় ক্রিয়াশীল। তবু আমাদের মধ্যে বোধের বিকাশ ঘটছে না, কারণ আমাদের হচ্ছে আমি জানি। অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা। শক্ত যে যত বেশি হবে, তার আর জানা কিছু হবে না। একটু প্যাসিভ হয়ে বিনীত হবে যদি আমরা জানবার চেষ্টা করি, আমার দাদা কি বললেন, অমুক মা কি বললেন, উত্তর খুঁজে আমি পাবই। আমি অনেক লিঙ্কে অ্যাটেন্ড করি, বহু ভালো ভালো কথা শুনি, আমি শুধু নিজেকে বিশ্লেষণ করে তার থেকে নিংড়েনি নির্যাস, এর থেকে এটা আমার কাল কাজে লাগবে, আমাকে রেক্টিফিকেশন এখানে করতে হবে। তাহলে আজকে চতুর্বর্ণ আমরা পেলাম, যে শূদ্র হলো জাতির চাকা, বস্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রধাত। তাহলে সবাইকে যারা পরিপূরণ করে, পরিপূরণে যদি না হয়, আপনার ঘাটতে হলে আপনার জ্বালা হবে, আমার ঘাটতে হলে আমার জ্বালা হবে। আর চাওয়াটা না পাওয়াই দুঃখ। কেউ না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে? দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। চাওয়ার ভাবটাই দুঃখ, চাওয়ার ভাবটাই দুঃখ। অতএব ভাবেরই আমূল পরিবর্তন চাই, চাওয়ার ভাব চলবে না। তাহলে না পেলে দুঃখ হবে। অতএব চাইলাম না, দুঃখ নেই, না চাইলেই দুঃখ নেই, প্রত্যাশা নেই, দেখবেন ঠিক আনন্দে আছেন। যখনই প্রত্যাশার হয়তো কোনো কাজ করতে যাবেন, সে প্রত্যাশার যদি বিন্দুমাত্র পূরণ না হয়, আপনার ভিতরে কিছু না কিছু দ্বন্দ্ব, কিছু না কিছু, কেন আমি আয়ুঘর করতে যাবো? আর যদি না চাই, তাহলে মনের দিকটা আমি ফিরি। আমি সেই জায়গায় থেকে দাঁড়িয়ে কথাগুলো বলছি। আমার জীবনে কোনো প্রত্যাশাই ঠাকুরের কাছে আমি এখনো পর্যন্ত, একমাত্র 1968 সালে যখন বিপর্যস্ত 68 সালের বন্যায়, তখন ঠাকুরকে একটা চিঠি লিখেছিলাম। আমার ঠাকুর জীবিত থাকতে দীক্ষা হয়েছে, কিন্তু চর্মচক্ষু দর্শন হয়নি। আমি ঠাকুরের ফটো দেখে আকৃষ্ট হয়েছিলাম। সেই চিঠিতে তিনি লিখেছিলেন একটা কথা, যে যজন যাজন ইষ্টভীতি পরায়ণ, চাল জল খেয়েও যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে, কোনোভাবেই বন্ধ করা যাবে না। এখন আমার বয়স 77+, আর 1968 সাল তখন আমার বয়স 17 কি 18। ভাবুন, এই বৃদ্ধ বয়সে সারাদিন ইষ্ট প্রসঙ্গের মধ্যেও বই পুস্তক খাতাপত্রের মধ্যে ডুবে আছি। যোগান দিচ্ছেন তিনি, বলাচ্ছেন তিনি, এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। সাধু সাবধান। শুরু হবে কোত্থেকে? যেখানে গলদ, যেখানে গলদ সেখান থেকে শুরু করতে হবে। যে জায়গাটায় গলদ, অন্য কোনো রাস্তা নেই। আপনি যে যেভাবেই বোঝেন আর বোঝান, যেখানে গলদ ধরা পড়ে সেখান থেকে স্টার্ট করতে হবে। গলদটা হচ্ছে একটা প্রাইমারি ফাউন্ডেশন, যেটাকে ঠাকুর বলছেন যে আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় প্রস্তাবি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অভ্যাস মানুষকে পরিপূর্ণতা দান করে। তাহলে আমরা কি অভ্যাস করতে গিয়ে কি অভ্যাস করে বসি, যেটাকে বলা হচ্ছে অভ্যস্ত সংস্কার। সাধু সাবধান। কি অভ্যাস করতে গিয়ে কি অভ্যাস করাচ্ছি, করছি, করাচ্ছি, বলছি, বলাচ্ছি, ভাবছি, ভাবাচ্ছি, বুঝে বুঝে চলতে হবে। আমি কি ভাবছি, আমার ছেলের মধ্যে দেখছে, আমি কি করছি, করছে না, আমার ছেলে মেয়ে দেখছে। অতএব আমার করা অনুযায়ী আমার ছেলে মেয়ে করবে। এই জায়গাটায় আমিও অনেকটাই ব্যর্থ বলবো, কারণ চেষ্টা করেছি মাত্র, সিঁড়ি গেঁথেছি, সিঁড়িতে কিন্তু আমরাও এগিয়ে যেতে পারছি না। কারণ দুইজন মানুষ যদি একমুখী একইভাবে চলতে আমরা না পারি, তাহলে ভালো সন্তান রক্ষা করা, নিয়ে তাকে তৈরি করা অনেকটাই অসুবিধা হয়ে যায়। কাঁচা মাটিকে যেভাবে তৈরি করা যাবে, একবার পেকে গেলে সেটা কিন্তু হবে না। অর্থাৎ মাতৃকেন্দ্রিক সন্তান সন্ততি যতক্ষণ থাকবে, সেই সময়ের মধ্যে তাকে পুরো তার মানসিকতাকে সেইভাবে তৈরি করে দিতে হবে। দিস ইজ দ্য থিওরি অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। 9টা বাজতে যাচ্ছে। আমি আমার উপলব্ধির কথা আপনাদের কাছে শেয়ার করলাম মাত্র, কাউকে কোনো জ্ঞান বুদ্ধি দেওয়ার জন্য নয়। ভুল ভ্রান্তি মানুষেরই হয়। শুদ্ধে যদি চলিস সোজা, শান্তি পাবি, তৃপ্তি পাবি, হালকা হবে মনের বোঝা, বুকের বোঝা। আমরা সকলেই পারস্পরিক বোধ বিনিময়ের মাধ্যমে সকলের ভুল ভ্রান্তি যেখানে ব্যথা আছে অপসারণ করার চেষ্টা করবো, যাতে আমরা সকলে সুখে স্বস্তিতে আরো ভালো হয়ে থাকতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম পিতার আতুল চরণে এই প্রার্থনা জানিয়ে ঠিক সময়ের মধ্যে আমরা উপলব্ধির কথা শেয়ার করলাম। জয় গুরু সকল, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, অপূর্ব আলোচনা আমরা
শুনলাম যে কোনো কুণ্ডলিনীর জাগরণ না হলে কিছুই হবে না। আমাদের সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করতে হবে। জন্মগত সংস্কার, পারিবারিক সংস্কার ভেদ করে পরম পুরুষের সংস্কার মেনে চলতে হবে। আত্মবিশ্লেষণ করতে হবে, একের প্রতি অচ্যুত নিষ্ঠা থাকতে হবে, তার ভাবনায় ভাবতে হবে। বর্ণ গোত্র সম্বন্ধে আমাদের ধারণা অনেক কম। নতুন করে শুনলাম, আমরা অনুপ্রেরণা পেলাম, আমরা সমৃদ্ধ হলাম। চতুর্বর্ণ আমাদের মেনে চলতে হবে। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সম্বন্ধে খুব সুন্দর আলোচনাও করলেন এবং ছড়ার আকারে বলে আমাদের সমৃদ্ধ করলেন। আমাদের চাওয়ার ভাবটাই দুঃখ। আমরা যেন পরম পিতার কাছে কি চাইতে হবে আমরা জানি না। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলুন। জয় গুরু দাদা।